স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সকালে 11টা থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে এই সরঞ্জামাদি। 21 মে 157টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম আর ব্যালটে, আর প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নির্বাচন সুষ্ঠু করতে 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত অবস্থা খুবই শান্তিপূর্ণ। আমরা এই কয়েকদিন দেখেছি কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুব তৎপর রয়েছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছে। নির্বাচনী বিভিন্ন মালামাল প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে আমরা বিতরণ শুরু করে দিয়েছি। শুধু ব্যালট পেপার সেটা আগামীকাল ভোরবেলায় আমরা কেন্দ্রে পাঠাবো পুলিশ প্রহরে। পূর্বের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগায়ে যেন আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠু থাকে এবং মানুষজন যেন একটা নিরপেক্ষ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চালিয়ে 7 লাখ পিস ইয়াবা ও একটি প্রাইভেট গাড়ি সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 15-র উপ অধিনায়ক মেজর শরীফুল আহসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাত 3:30টার দিকে একটি ইয়াবার চালান মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের দিকে আসার খবরে উখিয়ার জালিয়াপাং চেছংরি পাটুয়ার টেক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেট গাড়ি তল্লাশি করে 7 লাখ ইয়াবা সহ 4 মাদক কারবারি গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য 21 কোটি টাকা। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মানিকছড়িতে সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে মানিকছড়ির রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঢেউটিন, সেলাই মেশিন, সৌরবিদ্যুৎ, কৃষকদের মাঝে সার, বীজ এবং স্প্রে মেশিন সহ গরিব ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন প্রধান অতিথি গুইমারার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামে 1 বছরের নিচে সকল শিশুকে চিহ্নিত করা সহ টিকাদানে ই-ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার নগরীর পেনিনসুলা হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সভায় মেয়র বলেন, ই-ট্র্যাকার চালুর মূল উদ্দেশ্য শহর এলাকায় টিকা দেয়া সহ ভাসমান শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রম জোরদার করা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। দুপুরে নগরের আইস ফ্যাক্টরি রোডস্থ আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। বিশিষ্ট সমাজসেবক শাহ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সহ অন্যরা।
সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে। দুপুরে পটিয়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য চেমনারাজ তৈয়ব। পরে 285 জন প্রশিক্ষিত নারীদের মধ্যে প্রায় 27 লাখ টাকা অনুদান প্রদান করা হয়। বিভিন্ন ট্রেডে 80 দিন এবং 40 দিনের বিনামূল্য প্রশিক্ষণ দেয়া হয়। এবং সেই সাথে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, আমাদের আসলে প্রধানমন্ত্রী হচ্ছেন পারিবারিক কাজকর্ম করেই যেন যে আপনাদের সময় কাটাবে। মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির হাইদ চকরিয়ায় সেলাই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে সূর্যগিরি আশ্রমে প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার রতনকান্তি চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট নুরি আসমা। এ সময় উপস্থিত ছিলেন আরও অনেকে। রাঙামাটির লংগদুতে ইউপিডিএফ এর 2 সদস্যকে হত্যার প্রতিবাদে 8 বেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে সংগঠনটি। ভোর 5টা থেকে শুরু হওয়া অবরোধ চলে দুপুর 12টা পর্যন্ত। এছাড়া রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক, সদর ইউনিয়ন কুতুকছড়ি, ঘিলাছড়ি, সাপছড়ি, নানিয়াচর, বাঘাইছড়ি, সাজেক ও লংগদু উপজেলায় অবরোধ সমর্থকরা সড়কে গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এছাড়া লঞ্চঘাট থেকেও কোনো নৌযান উপজেলার দিকে ছেড়ে যায়নি। শহরের কিছু যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উপজেলাগুলোতে দোকানপাট বন্ধ ছিল। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।